বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন সিরিজ নিয়ে চলে এলাম। আগের যে সিরিজটা আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2009 পুরো সিরিজ কিন্তু আমরা কভার করলাম। কিন্তু আজকে এই পার্টিকুলার সেশনে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে 2007। তুমি দেখতে পাচ্ছ এখানে যে থাম্বনেলটা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেইই, এসএসসি জেইই, কেএমসি, কেএমডিএ এবং নির্মাণ সহায়ক এভরি এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট বটেই, যেহেতু অলরেডি এগুলো পিএসসি জেইই এবং এর মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এইতেও কিন্তু এসেছে। ঠিক আছে, তো এগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ডিটেলসের সাথে সলিউশন করব। যেভাবে আমি তোমাকে 2009 করিয়েছি সেমভাবে কিন্তু এটাও কিন্তু 2007টাও কিন্তু করাবো। তো চলো আজকে ফার্স্ট সিরিজ প্রথম ফার্স্ট পার্টে আমরা কি কি জানবো, দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। দেখো 2007-এর সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন বলছে দ্য ডিজারেবল লেন্থ। সো এই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এই টার্মগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এই টার্মগুলোর মানে বোঝা, এর সঙ্গে কার মিল রয়েছে সেগুলো কিন্তু বোঝা। কি দেখো 1 নম্বর রয়েছে কি ডিজারেবল লেন্থ, তো সুতরাং সেটাকে আমি হাইলাইট করব। আর কি অফ, এই যে ডিজারেবল লেন্থটা কার ডিজারেবল লেন্থ, না ওভারটেকিং জোনের, এটাকে আমি হাইলাইট করব। একটা আছে কি ডিজারেবল লেন্থ আর একটা কি না ওভারটেকিং জোন। অ্যাজ পার আইআরসি মানে ইন্ডিয়ান রোড কংগ্রেস রিকগনাইজেশন ইজ ইকুয়াল টু, দেখো এখানে ডিজারেবল লেন্থ বললো, এই যে ডিজারেবল লেন্থ বললো না ওভারটেকিং জোনের ক্ষেত্রে, তো ওভারটেকিং জোনের ক্ষেত্রে দু রকম ডাইরেকশান হচ্ছে। একটা কি না একটা আছে তোমার মিনিমাম লেন্থ হয় মিনিমাম, আর একটা আছে কি ম্যাক্সিমাম। এই যে ম্যাক্সিমামটাকে আমরা ডিজারেবলও কিন্তু বলা হয়, ডিজারেবল কিন্তু বলা হয়, যেটা ম্যাক্সিমাম সেটা ডিজারেবল। ঠিক আছে, তো ডিজারেবল এখানে দিয়েছে, ডিজারেবল না দিয়ে যদি ম্যাক্সিমাম বলতো তাহলে কিন্তু এই ভ্যালুটা হতো, ভ্যালুটা আমি তোমাকে বলছি। তবে মিনিমামের ক্ষেত্রে যেটা হয় তার যে ভ্যালুটা সেটা হচ্ছে কত 3 টাইমস। আমি 2009 যখন পিএসসি করাই তখন কিন্তু এইগুলো খুব ভালোভাবে কিন্তু বুঝিয়েছিলাম। আর ম্যাক্সিমাম এবং বা ডিজারেবল যেটা সেক্ষেত্রে কত হয় না 5 টাইমস। তাহলে এখানে ডিজারেবল বলেছে মানে কি 5 টাইমস হবে, যদি ম্যাক্সিমাম বলতো তাহলেও 5 টাইমস হলো। তাহলে দেখো ওভারটেকিং সাইড ডিস্টেন্স এটা তো হবে না, 2 টাইমস তো কোনো গল্পই নেই, 3 টাইমস। এই যে 3 টাইমস অফ ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তো 3 টাইমসটা কার সঙ্গে হবে, 3 টাইমস হচ্ছে তোমার মিনিমামের ক্ষেত্রে হলে হবে। আর 5 টাইমস অফ ওভারটেকিং জোনটা হচ্ছে কি না ডিজারেবল বা ম্যাক্সিমাম। তাহলে এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। এবং এই যে ওভারটেকিং জোনের ব্যাপারটা সেটা একটা ডায়াগ্রাম দেখিয়ে তোমাদেরকে বোঝাবো। এখানে দেখো আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখিয়েছি। এই যে ডায়াগ্রামটা মানে হচ্ছে এইভাবে রোড যাচ্ছে, আমাদের এইভাবে রোড যাচ্ছে, দিয়ে এইরকম একটা এই যে পার্টটা চলে এসছে, এই যে পার্টটা ঠিক আছে। এই দিকে তো আমাদের রোডের মিনিমাম যে উইথ সেটা সম্পর্কে এখানে আলোচনা করব। এটাও রোডের উইথ 2A রোড, কিন্তু একটা রোড আর একটা রোডকে ক্রস করার জন্য এই পার্টটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে দেখো S1, এই যে S1টা মানে কোনটা বলছে, তুমি ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এখানে S1 দিয়েছে। এই S1 মানে হচ্ছে তোমার ওভারটেকিং জোন বিং। আর এই যে দেখো S2, এখানে দেখো এই যে S2, এই S2 মানে কি ইএনটা ওভারটেকিং জোন, মানে এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি আবার ক্রস করে এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার। এখানে দেখো 3 to 5 টাইমস ওভারটেকিং সাইড ডিস্টেন্স, তাহলে 3 টাইম কিসের ক্ষেত্রে হচ্ছে না মিনিমাম, আর 5 টাইমস হচ্ছে কি ম্যাক্সিমাম বা ডিজারেবল। বোঝা গেল? চলো এরপরে দেখো এখানে আরও কিছু ডেটা আমি তোমাদেরকে দেবো। এই 1 নম্বর প্রশ্নে আরও কিছু ডেটা আমি তোমাদেরকে দেবো। কি ডেটা, যেমন দেখো এই যে স্টপিং সাইড ডিস্টেন্স, এত গেল ওভারটেকিং জোনের ক্ষেত্রে, কিন্তু সেই যে স্টপিং সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে কিছু তোমাকে এখানে ভ্যালু জানতে হবে। কি ভ্যালু, দেখো স্টপিং সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে ভ্যালু বলার আগে আমি রোডের উইথের কথা যদি বলি, তাহলে সিঙ্গেল রেল যে রোড রয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি সিঙ্গেল লেন রোড। এই সিঙ্গেল লেন রোডের উইথ কত হয় না সেটা হচ্ছে 3.75 মিটার। কিন্তু টু ওয়ে রোড উইথ রেজিস্ট কার সেক্ষেত্রে কত হয় না সেক্ষেত্রে হচ্ছে তোমার 7.5 মিটার। প্রথম এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। দেখো সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে উইথ হচ্ছে 3.75 মিটার, 2A রোড উইথ রেজিস্ট কার্ভের ক্ষেত্রে মানে কীরকম, মানে এইভাবে তো রোড যাচ্ছে, রোড মাঝখানে দেখো এইভাবে কিন্তু রোডটা আলাদা হয়ে যায়, মানে এইটা একটা রোড মাঝখানে দেখবে একটা রেজিস্ট থাকে।
ঠিক আছে। সেসবের ক্ষেত্রে এই যে উইথটা হবে কত 7.5 মিটার, কিন্তু সিঙ্গেল লেনের ক্ষেত্রে শুধুমাত্র এইটা যদি হয় তাহলে 3.75 মিটার। মাল্টি যদি হয় অনেকগুলো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা আছে, বলবো একটু পরে, ঠিক আছে। দ্বিতীয় গেল। তৃতীয় নম্বর যেটা আমি বলবো, তৃতীয় নম্বর হচ্ছে টু ওয়ে রোড হবে কিন্তু উইদাউট রেজিস্ট কার। কি টু ওয়ে রোড উইদাউট রেজিস্ট কার, সেক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 7.0 মিটার। মানে এই ছিল রোড, এটা কিন্তু টু ওয়ে রোড এরকম, কিন্তু এর মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট না থাকবে না, তার এর যে ভ্যালু হবে কত 7.0 মিটার। আর 4 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট রোড। কি ইন্টারমিডিয়েট রোডকে আর একটা নামে বলা হয় যেটা হচ্ছে ইম্পর্টেন্ট রোডস, সেক্ষেত্রে যে উইথটা হয় সেটা হচ্ছে 5.5 মিটার। আর 5 নম্বরে আর একটা থাকবে সেটা হচ্ছে মাল্টি রোডের ক্ষেত্রে ভ্যালু হয়, 5 নম্বরটা লিখিয়ে দিই, মাল্টি রোডের ক্ষেত্রে কত হয় না 3.5 মিটার। এটা কিন্তু গড়গড়ে কিন্তু মুখস্থ রাখতে হবে যে সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে কত 3.75 মিটার। আর টু ওয়ে রোড উইথ রেজিস্ট কার তখন হবে কত 7.5 মিটার। আর টু ওয়ে রোড উইদাউট রেজিস্ট কার তখন হবে কত 7.0 মিটার। তারপরে ইন্টারমিডিয়েট রোড বা তোমার ইম্পর্টেন্ট যে রোড যেটা আমি বললাম সেটা হচ্ছে 5.5 মিটার। আর মাল্টি রোড হচ্ছে কত 3.5 মিটার। এই কটা ভ্যালু, সিঙ্গেল রোড, টু ওয়ে রোড উইথ রেজিস্ট কার, টু ওয়ে রোড উইদাউট রেজিস্ট কার, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট বা তোমার ইম্পর্টেন্ট রোডস, আর একটা হচ্ছে কি না তোমার মাল্টি রোড। বোঝা গেছে? এই ডেটাগুলো জানতে হবে। তাহলে 1 নম্বরের আমাদের ডি হয়ে গেল কিন্তু কারেক্ট অ্যান্সার। এখান থেকে দেখো এই যে টোটাল ভ্যালু বললাম না, এইগুলো হচ্ছে সারাউন্ডিং, মানে এই ওভারটেকিং জোনকে বাদ দিয়ে যদি অন্য যদি প্রশ্ন আসে, এই যে ওভারটেকিং জোনটাকে বাদ দিয়ে যদি অন্য এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এই টপিক থেকে, তাহলে কিন্তু এই হচ্ছে সারাউন্ডিং। এছাড়াও আরও 3টে ভ্যালু রয়েছে। কি ভ্যালু রয়েছে না সিঙ্গেল লেন রোড টু ওয়ে ট্রাফিক, সেক্ষেত্রে ভ্যালুটা কি হয়, কি বললাম, সিঙ্গেল লেন রোড টু ওয়ে ট্রাফিক, এর ক্ষেত্রে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 2 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, 2 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স, এটা গেলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে ভ্যালু বলবো টু ওয়ে ট্রাফিক, এটা কি হলো সিঙ্গেল লেন রোড টু ওয়ে ট্রাফিক, কিন্তু এবারে যেটা আসছে টু ওয়ে ট্রাফিক TRAFFIC। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি না 1 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স, এই দুটো মনে রাখতে হবে। সিঙ্গেল লেন রোড টু ওয়ে ট্রাফিকের ক্ষেত্রে 2 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স, টু ওয়ে ট্রাফিকের ক্ষেত্রে 1 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স। আর একটা 3 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সের ক্ষেত্রে কত হয় না 2 ইন্টু স্টপিং সাইড ডিস্টেন্স, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, তো এই 3টে ফর্মুলা কিন্তু তোমাদেরকে এখানে জানতে হবে। তাহলে এই যে দেখো এই যে টোটাল একটা আমি ডিজারেবল লেন্থ আর কি পেলাম ওভারটেকিং জোন কিসের ক্ষেত্রে ইন্ডিয়ান কংগ্রেস রিকগনাইজ করছে কার সঙ্গে ইকুয়াল হবে, এটা তো 5 টাইমস বুঝে গেলাম। কিন্তু এই প্রশ্নটা তো আর তো কমন আসবে না, এইটা হুবহু কিন্তু আর পরীক্ষায় তুলে দেবে না। তাহলে এর চারপাশ থেকে যত রকম প্রশ্ন হয় সেগুলো আমরা যদি জেনে নিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা প্রশ্ন কিন্তু পেয়ে যাব। তো এই যে টোটাল আমি এই যে সারাউন্ডিংয়ের উপর থেকে যে ডোমেনগুলো বলে দিলাম, যে প্রশ্নগুলো, এইগুলো থেকে তোমরা কিন্তু প্রশ্ন 100% কিন্তু পাবে। অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রিপারেশনের জন্য তুমি সেটা পিএসসি যেই বলো, এই বলো, নির্মাণ সহায়ক বলো, কেএমসি বলো, কেএমডি বলো, এসএসসি যেই বলো, এইভাবে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু চাকরি পাওয়া কিন্তু সুনিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এগুলো মাথায় ধরে পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ ওখানে তো তোমাকে নামাতে হবে, কোনো টিচার কোনো নোটস কিন্তু তোমাকে সাপোর্ট করতে পারবে না। ওখানে তোমার মাথায় যে কটা থাকবে, মাথা যদি নিয়ে যেতে পারো পরীক্ষা হল পর্যন্ত তাহলেই রিটিন ক্লিয়ার তো 100% হয়ে যাবে।
ঠিক আছে। তো এটা হাইওয়ে বইয়ের কোথায় কোথায় তুমি পাবে এই প্রশ্নগুলো? দেখো গুপ্তা বইয়ের তুমি 16 নম্বর প্রশ্ন পাবে, এই প্রশ্নটা রয়েছে। ঠিক আছে, 16 নম্বর। এ রিলেটেড আরও যে প্রশ্নগুলো রয়েছে না, 16 নম্বর তুমি একবার প্র্যাকটিস করে নিতে পারো। 12 নম্বর প্রশ্নটা, তারপরে হচ্ছে তোমার 200 নম্বর প্রশ্ন কিন্তু এই রিলেটেড কিন্তু প্রশ্ন রয়েছে, তোমাকে আমি বলে দিলাম। চলো এরপরে আমরা যাব দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা বলছে সয়েল থেকে প্রশ্ন দিয়েছে। এ সয়েল হ্যাজ বাল্ক ডেন্সিটি অফ 22 কিলোনিউটন পার এমকিউ অ্যান্ড ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে 10%। তাহলে ড্রাই ডেন্সিটি অফ সয়েল কত হবে? ঠিক আছে, ড্রাই ডেন্সিটি অফ সয়েল কত হবে? দেখো এই প্রশ্নটা ক্যালকুলেশন করার আগে আমি তোমাকে এখানে 4টে ফর্মুলা কিন্তু বলে দেবো। কী কী ফর্মুলা বলবো দেখো, সর্বপ্রথম 1 নম্বর যে ফর্মুলাটা আমি বলবো, 1 নম্বর ফর্মুলা সেটা দেখো n = E/1 + E। এটা আমরা জানি 1 নম্বর ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমি আর 2 নম্বর ফর্মুলাটা কিন্তু সলিউশন করে নেব। কীভাবে সলিউশন করব না, দেখো এইটাকে আমি যদি করে দিই n + ne = E, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ই যদি কমন নিয়ে নিই তাহলে 1 - n = n এটা আসছে। তাহলে এইটা যদি হয় তাহলে এখান থেকে ই যদি আমি বের করে নিই তাহলে কি আসছে, n 1 - n। এটা কত নম্বর? 2 নম্বর ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা ছিল 1 নম্বর ফর্মুলা। এই 1 নম্বর ফর্মুলা থেকে কিন্তু আমি দ্বিতীয় নম্বর ফর্মুলা কিন্তু এইটা আমি পেয়ে গেলাম যে E = n/1 - n। দ্বিতীয় নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। 3 নম্বর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে দেখো Gm = ESR। এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এটা হচ্ছে মনে রাখার ক্যাপাসিটি। ঠিক আছে, ESR। 4 নম্বর ফর্মুলা এখান থেকে আমরা পেয়ে যাব যে গামা ডি = গামা বাল্ক বাই 1 + m। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না, জি গামা 1 মিনিট ভুল লিখে দিলাম, জি গামা ডব্লু বাই 1 + e। এটা আমাদের হয়ে গেলো কত, 4 নম্বরের ফর্মুলা। এই যে 4টে ফর্মুলা বললাম, এই 4টে ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই ম্যাথটা কিন্তু খুব ইজিভাবে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু খুব ইজিভাবে করে নিতে পারবে। কেন, এখানে বাল্ক ডেনসিটি বলে দিয়েছে, গামা বাল্ক ডেনসিটি বলে দিয়েছে কত না 22 কিলোনিউটন পার এমকিউ। ওয়াটার কন্টেন্ট তোমাকে বলে দিয়েছে, মানে আমরা এম পেয়ে যাচ্ছি কত, 10%। তাহলে এখানে শুধু ফর্মুলা পুট করে দেবো। তাহলে দেখো এখানে গামা বাল্ক বলে দিল কত, 22 কিলোনিউটন পার এমকিউ, আর এম বলে দিল কত, 10%। তাহলে গামা ডি = আমরা কি করব না 22 + 1 + 10/100, যেহেতু পার্সেন্টেজ রয়েছে মানে এটাকে আমি 10/100ও লিখতে পারি পার্সেন্ট তুলতে গেলে। তাহলে এইটাকে যদি সলিউশন করি তাহলে আসবে কত, 20 কিলোনিউটন পার এমকিউ। 20 কিলোনিউটন পার এমকিউ অপশানে রয়েছে কি, দেখো 18 তো হবে না, বিটা হয়ে যাবে, সি হবে না, ডি হলো না, তাহলে বি। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই রিলেটেড প্রশ্ন কিন্তু এই 20 নম্বর প্রশ্নতে রয়েছে, বা এই যে 2 নম্বর প্রশ্নের সঙ্গে রিলেটেড যেসব প্রশ্নগুলো এসছে পরীক্ষায় সেগুলো তোমাকে আমি বলে দিচ্ছি। 2009 WBPSC JEE 2009-এর 86 নম্বর প্রশ্ন এই রিলেটেড, 25 নম্বর প্রশ্নটা এই রিলেটেড। ঠিক আছে, তো ওই দুটো প্রশ্ন কিন্তু তোমরা 2009-এর এই যে 2007-এর 2 নম্বর প্রশ্নটা যখন করবে তখন 2009-এর 86 আর 25 এই দুটো প্রশ্নটাও কিন্তু প্র্যাকটিস করে নেবে। অলরেডি কিন্তু সলিউশন আমার চ্যানেলে রয়েছে, কেননা 2009-এর পুরোটা 1 থেকে 100টা প্রশ্নই কিন্তু আমি পুরো ডিপলি এইভাবে ডোমেন ধরিয়ে সারাউন্ডিং ধরে কিন্তু খুব ভালোভাবে করে কিন্তু আলোচনা কিন্তু করা রয়েছে। ঠিক আছে, চলো এরপরে আমরা যাব 3 নম্বর প্রশ্নের দিকে। আমি যাব 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে স্কেল ইউজ ফর প্রিপেয়ারিং সাইড প্লেন অফ ব্রিজ। সাইড প্লেন প্রিপেয়ারিংয়ের জন্য আমরা যে স্কেলটা ইউজ করছি সেই স্কেলটা কত, 1 সেন্টিমিটার টু 100 মিটার, 1 সেন্টিমিটার টু 10 মিটার, অপশান এ অপশান বি দুটোই হবে না, 1 সেন্টিমিটার টু 500 মিটার, 1 সেন্টিমিটার টু 1000 মিটার। তো ডি তো হবেই না। তো এই যে 1 সেন্টিমিটার টু 500 মিটার,
কনফিউশন হওয়ার দরকার নেই। কোথাও কোথাও 500 থাকে, আবার কোথাও কোথাও কিন্তু মানে 1:500, কোথাও কোথাও কিন্তু 1:200 থাকে। যদি 1:200 থাকে তাহলে 1:200 দেবে, যদি 1:500 থাকে তাহলে 1:500 কিন্তু ক্লিক করতে হবে। তাহলে আমাদের এখানে 1 সেন্টিমিটার টু 500 মিটার, তাহলে অপশান সি হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে 1 সেন্টিমিটার টু 500 মিটার বা 1 সেন্টিমিটার টু যদি তোমাকে বলে 200 মিটার, দুটোই কিন্তু সঠিক। যেহেতু এখানে 1 সেন্টিমিটার টু 500 মিটার বলেছে, তাই আমরা কিন্তু এইটা করলাম। যদি 200 থাকতো তাহলে এইটাই করতাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো এরপরে আমরা 4 নম্বর প্রশ্নের দিকে যাব। 4 নম্বর প্রশ্ন কি বলে? 4 নম্বর প্রশ্নটা বলছে দেখো, দ্য প্রসেস এডিং ওয়াটার, দ্য প্রসেস এডিং ওয়াটার। প্রসেসটা জিজ্ঞেস করছে, কি প্রসেস? না এডিং ওয়াটার, জলটা অ্যাড করাচ্ছে। কার সঙ্গে? টু লাইম টু কনভার্ট এ হাইড্রেটেড লাইম ইজ নন এজ। হাইড্রেটেড লাইমে কনভার্ট করার জন্য আমরা জলটা অ্যাড করছি লাইমের সঙ্গে। এই যে কনভার্সনের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা কি বলবো? দেখো ডেফিনেটলি সেটাকে তো আমরা তো স্ল্যাকিংই বলি, কিন্তু এখানে আমরা হাইড্রেশন কী জিনিস, ঠিক আছে, ক্যালসিনেশন কী জিনিস, এগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু পড়ে নেব। তাহলে সর্বপ্রথম আমি তোমাকে বলবো ক্যালসিনেশন। এই যে ক্যালসিনেশন জিনিসটা কি? ক্যালসিনেশন হচ্ছে কিছু ধরে আমরা চুনাপাথর নিলাম। এই যে চুনাপাথর আমরা নিলাম, চুনাপাথরকে আমরা হিট করব। কতক্ষণ হিট করব? না যতক্ষণ চুনাপাথরটা লাল না হচ্ছে, যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হিট করে যাব। ঠিক আছে, এবং এই যে হিট করা হবে এটা কিন্তু এয়ারের প্রেজেন্টে হিট করতে হবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলছি? ক্যালসিনেশন। এইটাকে যদি ক্যালসিনেশন বলা হয় তাহলে তার উল্টোটা কি হয়ে যাবে? হাইড্রোলিসিটি। ঠিক আছে, হাইড্রোলিসিটি কী জিনিস? দেখো হাইড্রোলিসিটি যেটাকে বলে হাইড্রোলিসিটি হয়ে যাচ্ছে কি না, চুনকে যদি আমরা এয়ারের অনুপস্থিতিতে কোনো ড্যাম বা স্যাঁতস্যাঁতে জায়গায় যদি ফেলে দেওয়া হয় তাহলে চুনটা কি হবে? ডেফিনেটলি জমে যাবে, যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গা। হ্যাঁ, তো এই প্রপার্টিটাকে বলা আছে কি হাইড্রোলিসিটি। বোঝা গেছে? আর একটা রয়েছে যেটা আমরা জানবো যে কুইক লাইম, এটাকেও কিন্তু আমাকে জানতে হবে। কুইক কুইক লাইম। কুইক লাইম জিনিসটা কি? কুইক লাইম হচ্ছে তোমার যে পিওর লাইমকে নিয়ে যদি আমরা ক্যালসিনেশন যদি করা হয়, যে ক্যালসিনেশন করে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকেই বলা আছে কুইক লাইম। মানে পিওর লাইমকে নিয়ে ক্যালসিনেশন করে যে প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টটাকে আমরা কি বলছি? কুইক লাইম। যার সংকেত কি? যার সংকেত আমরা CaO আমরা জানি। আর স্ল্যাকিং কি? এই যে স্ল্যাকিং, যেটা আমাদের অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। স্ল্যাকিং হচ্ছে কুইক লাইমের মধ্যে আমরা এডিকুইটভাবে আমরা জল দেবো, তখন কিছু তোমার কেমিক্যাল রিয়েকশান হবে। এই যে কেমিক্যাল রিয়েকশানের যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্ল্যাকিং। মোদ্দা কথা, লাইমের মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে সেই যে জল দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে কি স্ল্যাকিং, মানে এডিং ওয়াটার। ঠিক আছে, এডিং ওয়াটারের প্রসেস লাইমের মধ্যে। তাহলে আমাদের হয়ে গেল কি বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 5 নম্বর কি বলছে একবার আমরা দেখব। 5 নম্বরে কি বলছে, 1 মিনিট। 5 নম্বর দেখো, 5 নম্বরে বলছে when the axis of load lying in the plane of rivet group, then the rivets are subjected to। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট 5 নম্বর। দেখো এক্সিয়াল লোড যদি তোমার রিবেটের প্লেনের উপরে অবস্থিত হয় তাহলে সেটা কি হয়? শুধুমাত্র শেয়ারটাই ক্র্যাক দেখা দেয়। তাহলে এখানটা কি হয়ে যাবে? শেয়ার বলে কিছু কি রয়েছে? অপশান এ কি বলছে? অনলি শেয়ার স্টেজ। তাহলে অপশান এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে এই 5টা প্রশ্ন থাক। নেক্সট পার্টে কিন্তু আবার 6 থেকে নিয়ে আসবো। কেন 6 নম্বর প্রশ্নটা এর আমি 4টে ফর্মুলা তোমাকে বলবো। কি 4টে ফর্মুলা তোমাকে একটু হালকা করে যদি বলে দিই, যেহেতু মানে এটা আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে করাইনি, তো ওই জন্য তো একটা পার্টেই মানে যে পার্ট 2টা শুধু এইটার উপরে ক্লাস শেষ করে দেবো। কেন দিলে কী হবে, তোমরা মেম্বার কি ট্রাস্ট কি এগুলো তোমরা একটু বুঝতে পারবে। কেন এই যে প্রশ্নটা, এটা বুঝতে গেলে তোমাকে মেম্বার কি জিনিস জানতে হবে। মেম্বার
যে এই যে ডায়াগ্রামটার মধ্যে মেম্বার কটা রয়েছে এবং সেই মেম্বারের মধ্যে কোলিনিয়ার মেম্বার কটা রয়েছে, লিনিয়ার মেম্বার কটা রয়েছে, ঠিক আছে, এবং হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে কোনো এক্সটার্নাল সাপোর্ট আসছে কিনা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে কিনা, ঠিক আছে। এবং ধরো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে এটাকে, যে ধরো 3টে মেম্বার যদি একটা পার্টিকুলার জয়েন্টে যদি মিট করে এবং সেই 3টে মেম্বারের মধ্যে যদি 2টো মেম্বার কোলিনিয়ার হয়ে যায়, তাহলে তৃতীয় নম্বর মেম্বার মানে কি নন কোলিনিয়ার মেম্বার, সেই নন কোলিনিয়ার মেম্বারটা কি জিরো ফোর্স ক্যারি করবে না কি করবে, এগুলো জানতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এই পার্টটা আমি কালকে করাবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে, চাপ নেওয়ার দরকার নেই। তো আজকে 1 থেকে 5 এক নম্বর প্রশ্ন থেকে 5 নম্বরটা আমি ডিটেলসের সঙ্গে আলোচনা করে দিলাম। 2007 পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অবশ্যই এটা কিন্তু জেই, ঠিক আছে। তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পুরো সিরিজের জন্য তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো। এবং অনেকে মক টেস্টের জন্য ফোন করছে, যারা যারা মক টেস্ট নিতে ইচ্ছুক, তোমাদের আমি আগের মাস থেকে ফুল মক টেস্ট আমি 10টা মতো বানানোর চেষ্টা করছি, এবং তারপর চ্যাপ্টার ওয়াইজ ছোটো ছোটো মক টেস্টও দেবো। এবং যারা মেম্বারশিপ থেকে মক টেস্ট নিতে চাও, তারা দেখবে মক টেস্ট রয়েছে আমার মেম্বারশিপের 2য় নম্বর যেটা, সেইখান থেকে কিন্তু আমরা মক টেস্টও নিতে পারবে। 300-এর বেশি কিন্তু প্রশ্ন আপলোড করা রয়েছে, এরপর তো ধীরে ধীরে আপলোড কিন্তু আরও হতে থাকবে। তো চলো আজকে সেশন এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার শুরু হবে, তো তখনের জন্য থ্যাংক ইউ, চলো বাই।